তার প্রতিচ্ছবি এই বরিশালেও বিদ্যমান। আপনারা সুশৃঙ্খলভাবে আজকের এই বিএম কলেজের যে কাউন্সিল সেই কাউন্সিলকে সফল করতে হবে এবং সেই সাথে আপনাদের মধ্যে দীর্ঘদিনের প্রত্যাশা রয়েছে বরিশাল জেলা এবং মহানগরের যে নতুন কমিটি কেন্দ্রিক যে একটি বিষয় রয়েছে আমরা আশ্বস্ত করতে চাই ইনশাআল্লাহ অচিরেই তার একটি সুরাহা হবে ইনশাআল্লাহ। এবং দীর্ঘদিন যারা দায়িত্ব পালন করে চলেছে, যারা দীর্ঘদিন ফ্যাসিস্টের বিরুদ্ধে লড়াই করেছে, সংগ্রাম করেছে, যাদের নেতৃত্বে আপনারা রাজপথে অকুতবৈচিত্র্যে লড়াই করেছেন, সংগ্রাম করেছেন, তাদের প্রতি সম্মান রেখে আপনারা সুশৃঙ্খলভাবে এ ধরনের অবস্থান সবসময় ধরে রাখবেন। শৃঙ্খলা মেনে আগামীতে বিকশিত হবে, সেজন্য আপনারা বলিষ্ঠ ভূমিকা পালন করবেন। আমি আপনাদের সেই প্রত্যাশা রাখছি। এখন যেহেতু বিএম কলেজের নির্বাচন চলমান রয়েছে প্রায় শেষ পর্যায়ে, আপনারা আমি নির্দেশনা দিচ্ছি অক্ষরে অক্ষরে পালন করতে হবে। আপনারা এখানেই অবস্থান নেবেন, এখানে বসবেন কিংবা বাইরে গিয়ে অবস্থান নেবেন। এবং বরিশাল মহানগর এবং জেলা কমিটি যারা রয়েছে তারা শীর্ষ নেতৃত্ব আমাদের সাথে যাবে। আমরা শেষ করে এসে আবার আপনাদের সাথে কথা বলে একসাথে সময় আড্ডা দিয়ে তারপর আমরা যাবো। কোনো সামনে কেন ভাই আর কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং তার সহযোদ্ধারা তারা যেন আজকের এই নির্বাচন পর্যবেক্ষণের জন্য আমরা কথা বলবো রাকিবুল ইসলাম রাকিবের সাথে চেষ্টা করবো। রাকিব ভাই জানতে চাচ্ছিলাম ব্রজমোহন কলেজে এই প্রথম ভোট প্রক্রিয়ার মধ্য দিয়ে ছাত্রদলের কমিটি হচ্ছে, কিন্তু আমি বারবার বারণ করতেছি। তোরা সাইড দিয়ে হাততালি দে, সভাপতির সালাম দে, সভাপতির সালাম দে, কেন সালাম দে, সালাম দে। আবার উপর উঠতেছে, সবাই পিছনে দেবো। সিঙ্গেল সব শেষ হয়েছে।
ভাই এই জায়গায় পড়ার কেউ যাবে না, এই জায়গায় সারে কই এটা পড়ার কেউ যাবে না, এই কেউ যাবে না, এই জায়গায় পড়ার কেউ যাবে না বলকুলাই রাকিব বলে ভাই রাকিব ছাত্র দলের ভোটের প্রক্রিয়ার মধ্য দিয়ে যে কমিটি গঠন সারা বাংলাদেশে যেভাবে ক্যাম্পাসগুলোতে সংসদে নির্বাচন করছে সেই নির্বাচনের ধারাবাহিকতা বজায় রাখার জন্য বরিশাল বৈদ্যুতিক কলেজ এবং বরিশাল বিশ্ববিদ্যালয়ে সবাই সবাই রাখতে হবে কাজ কি আর তুই মোস্তান যা হোক আমরা যা আর কেউ যাবে না ভাইয়া ও ভোটার ভাই গ্রুপ দিলেন ভোটার কার্ড নিয়ে যাও হ্যাঁ লিমন এত সুন্দর এই লিমন আর তোমার দরকার ভোটার আমরা মাস্ক খুলে দেখতে তোর আন্দোলন যাবে না তোমার লাইভে এটা আছে না তোমার লাইভ চলে কিনে দেখো এটা এর আইডি এটা কেন মিডিয়া আছে ও সিটি বলে তোমার এডিট কাট করো তো মিডিয়া আছে লাইভে না তোমার এটা সব কিছু এই যে এটা কাজ করতে দাদা এদিকে দুটো নেই
সবাই পিছনে থাকো, ভোটারদের জন্য জায়গা রাখো। ভোটার আসার জায়গা দেবা, ভোটার ছাড়া কেউ ঢুকবে না। মিডিয়া দিবেন ইতিহাসের সাক্ষী নির্বাচনের কোনো কালচার নেই, মানে আজকে সবাই ব্যাপক উচ্ছ্বাস বিরাজ করছে ক্যাম্পাসে, কারণ এরকম একটি সত্যিকার অর্থে গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমরা এখানে সবাই পিস টু ছোট ভাই আসি
এই শান্ত এই সালাম কোনো প্রার্থী নট অ্যালাউড এই জাহিদ কোনো প্রার্থী নট অ্যালাউড ভোট কেন্দ্র সবাই ঢুকবে জলযন্ত্র উদাহরণ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল যেখানে নেতা উঠে বাংলাদেশ বেরোলে তখন করে শান্ত
আমার একটু একজন জায়গায় ধরে ভালো আছো? আরে ভাই এখন এখন আবার বাইরে চলে যাইতেছে 0 পয়েন্টটা কিন্তু এই জায়গা করলে তো আর হইবে না 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 এইখানে সাংবাদিক যারা যারা আছো সরে যাও প্লিজ। এই তোমরা যারা এখান থেকে এই সাংবাদিকদের ডিস্টার্ব করতেছো তারা এই পাশে চলে আসো সবাই। আচ্ছা সাংবাদিক ছাড়া মোবাইল নিয়ে দাঁড়ায় আসো। ভিত্তিতে তারই ধারাবাহিক আমরা সারা দেশে আমরা কাউন্সিল সম্পন্ন করতেছি যে আমাদের সেই বিগত সময় আমরা আপনার লক্ষ্য দেখবেন আমরা আজকে বরিশালের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান বিএম কলেজে এই কাউন্সিল উপলক্ষে সাধারণ শিক্ষার্থীদের মাঝে যে উচ্ছ্বাস বিরাজ করছে এবং সেখানে আমরা যখন গেট দিয়ে প্রবেশ করি তখনই সবাই এদিকে স্বাধীনতা হচ্ছে এখানে যে হয়তোবা আমাদের যে সকল নেতাকর্মী সমর্থন করেছে বিএম কলেজে তারাই ভোট প্রদান করছে তাদের সাথে সাথে সাধারণ শিক্ষার্থীরাও কিছু উচ্ছ্বাস এই কারণে যে ভোট প্রয়োগের মাধ্যমে এখানে নেতৃত্বের বাছাই করা হচ্ছে এই ধরনের নির্বাচনের মাধ্যমে সাধারণত সাধারণ শিক্ষার্থীদের মতামতকে প্রাধান্য দেওয়া হয়
এবং সাধারণ শিক্ষার্থীর অধিকার বাস্তবায়নে ক্যাম্পাসে তারা কাজ করে থাকবে। আমরা সেই মানসিকতা নিয়ে শিক্ষিত রাজনীতি চাই। আজকের এই ঐতিহ্যবাহী বিএম কলেজের এই কাউন্সিল যে সুষ্ঠুভাবে সকাল থেকে ভোট গ্রহণ রয়েছে কিংবা সামান্যতম আমরা গণনা হবে গণনা শেষে আমরা ফলাফল ঘোষণা করব এবং আমরা আশা করছি এই ফলাফল ঘোষণার পরও যারা জয়ী এবং যারা পরাজিত হবে এটা পরাজয় নয়, এটা প্রতিযোগিতা। আমরা সবাইকে একসাথে করে দিয়ে এই বিএম কলেজে সাধারণ শিক্ষার্থীদের পক্ষে এবং বাংলাদেশের পক্ষে যেন তারা শুধুমাত্র ছাত্র রাজনীতি সে ধরনের নির্দেশনা। সামনে বাক্স নির্বাচনকে ঘিরে ছাত্র দলে প্যানেল দিবে, তো বাক্সতে আমরা তেমন একটা ভালো ফলাফল দেখি, বাক্সতে আমরা একটু ভালো প্রত্যাশা করছি। দেখুন, আমরা দীর্ঘদিন যেমন কোনো হলে অবস্থা পারি, শুধু হল নয়, আমাদের ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীদের একটু সমন্বয় করার জন্য যে সময় প্রয়োজন সেই সময়টা আমরা কোনো ক্ষেত্রেই পাই না। বিশেষ করে আপনি ঢাকা বিশ্ববিদ্যালয় বলেন, জগন্নাথ, জাহাঙ্গীরনগর বলেন, সকল ক্ষেত্রে কিন্তু আমাদের অনেক ব্যাক পেতে কারণ আমাদের যে সকল পদধারী নেতাকর্মী সমর্থন করেছে তাদেরকে ক্লাস করা থেকেই মানে বিরত রাখা এবং কেউ যদি কোনোভাবে ক্লাস করতে গিয়েছে এবং ছাত্রলীগ যখন ইচ্ছে তখন তার উপর হামলা করেছে, তো সে ধরনের একটা চরম প্রতিকূল পরিস্থিতি আমরা বিগত 15.5 দিন পাড়ি দিয়েছি। সে কারণে আমাদের 1 বছর পেয়েছি, আমরা কিন্তু আমাদের কমিটমেন্ট রক্ষা করতে চলেছি। যেমন সেই কমিটমেন্টগুলো কেমন, আমাদের সম্পর্কে যে মিথ্যা প্রপাগান্ডা ছড়ানো হয়েছে এই 1 বছর যাবত, ছাত্রদল মানে কি, ছাত্রদল বিএনপি যদি ক্ষমতায় আসে, বিএনপি সহযোগী সংগঠন হিসাবে ছাত্রদল সকল ক্যাম্পাসে গেস্ট রুম কালচার চালু করবে, গণরুম কালচার চালু করবে এবং জোরপূর্বকভাবে তাদের নেতাকর্মীদের সিট দখল করবে। আপনি দেখেন বিগত 1 বছরের অধিক সময় পারি হয়েছে বাংলাদেশে একটি ক্যাম্পাসে বলতে পারবেন ছাত্রদলের কোনো পদধারী নেতা কোনো প্রভাব প্রতিপত্তিমূলক আচরণ প্রকাশ করতে পারছে না। কারণ আমরা যদি দেখি যে সে সামান্যতম অনিয়ম অন্যায় করে থাকে, তার বন্ধুবান্ধবদের সাথে চলার পথে, সহপাঠীদের সাথে চলার পথেও যদি ভুলভ্রান্তি করে থাকে, ছাত্রদলের একজন নেতা সমর্থন হিসাবে আমরা সেই ক্ষমা করি মানুষ হিসাবে কিন্তু এই ভুল করতেই পারে, কিন্তু আমরা সেটাও ক্ষমা করি না। আমরা আমাদের কথা হলো নেতা কর্মী সমর্থন হয়ে থাকো, তোমাকে অবশ্যই আচরণ সংযত হতো এবং শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আমল থেকে এখন পর্যন্ত আমাদের যে ইতিহাস ঐতিহ্য রয়েছে সে ধরনের আবেগ ধারণ করে সাধারণ শিক্ষার্থীদের মনোভাব বুঝে তোমাকে রাজনীতি ছাত্র সমাজের প্রতি এই আবেদন যে যারা 1 বছর যাবতে মিথ্যা প্রপাগান্ডা ছড়িয়েছে, সোশ্যাল মিডিয়া স্টিল নাও মিথ্যা অপপ্রচার ছড়ায়, তাদের বিষয়ে সতর্ক আহ্বান। এই কারণে আজকে হয়তো বা 1 বছরে তারা বেশ ভালোভাবে বিভ্রান্ত করতে সক্ষম হয়েছে। কিন্তু আমরা যদি বছরের পর বছর প্রমাণ দিয়ে যেতে পারি, ছাত্ররা আমরা তো সঙ্গে থাকবো না, আমাদের উপরের নেতৃত্ব যে স্টেপ বাই স্টেপ আরও জুনিয়র যে সমন্বয়ে সারা দেশে আমাদের সাধারণ রানিং স্টুডেন্টদের দিয়েই আমরা কমিটি করব সকলকে। সেই ক্ষেত্রে যখন জেনারেল স্টুডেন্টরা দেখবে ছাত্রদল সম্পর্কে অব্যাহত মিথ্যা প্রপাগান্ডা এবং তাদের সম্পর্কে মিথ্যাচার করা হয়, আমার মনে হয় ইনশাআল্লাহ অবশ্যই সাধারণ শিক্ষার্থীরা আরও বেশি আমাদের পক্ষে অবস্থান ওদিকে নিও না, এই সরি
বের হয়েছি